হ্যাকার। কিভাবে একজন কিশোর ছেলে ধীরে ধীরে হ্যাকিং দুনিয়ার বড় বড় ক্রাইম করে ফেলে, এরকম একটা স্টোরি আমরা দেখতে চলেছি। মুভির প্রতিটা অংশই সাসপেন্সে ভরপুর, আর থ্রিলিংটা দেখবো ঠিক শেষে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা ইউক্রেন থেকে কানাডাতে শিফট করছে, কারণ সেখানে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এমনকি তাদের কোনো চাকরি বাকরিও ছিল না। সেই দম্পতির একটা সন্তান ছিল যার নাম হলো অ্যালেক্স, বয়স মাত্র 6 বছর। কানাডাতে শিফট হওয়ার কারণে সেখানে অ্যালেক্সের কোনো বন্ধু ছিল না, আর সেই কারণেই সে তার বাসায় কম্পিউটারে বেশিরভাগ সময় কাটাতো। মূলত কম্পিউটারে সে গেমস খেলতো। তবে অ্যালেক্সের বয়স যখন 13 হলো, তখন সে গেমসের পাশাপাশি অজানা মানুষদের সাথে চ্যাটিং করত এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে ভিজিট করত। অ্যালেক্স সবসময় চাইতো সে বিল গেটস কিংবা স্টিভ জবসের মতো হবে, যারা কিনা গোটা পৃথিবীর ধারণাটাকেই বদলে দিয়েছে। এরপরে অ্যালেক্স একদিন জানতে পারে যে ইন্টারনেট দুনিয়ায় এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ক্লিক করার বিনিময়ে সে টাকা পাবে, আর সে তখন সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম উপার্জন $140 ইনকাম করে। এতে অ্যালেক্স খুব খুশি হয়। এর মধ্যে একদিন সন্ধ্যাবেলা অ্যালেক্স স্কুল থেকে বাসায় ফেরার পর দেখে তার মা সোফায় বসে কাঁদছে। তার মা বলে যে তিনি তার ব্যাংকের চাকরিটা হারিয়েছেন, যেই চাকরিটা কানাডায় আসার পর তার মা পেয়েছিলেন। কিন্তু তাদের বাসাটা যেহেতু ব্যাংক লোনে নেওয়া, তাই এখন তো তিনি ব্যাংকের ইনস্টলমেন্ট চালাতে পারবেন না, আর এর ফলে ব্যাংক তাদেরকে বাসা থেকে বেরও করে দিতে পারে। এটা শুনে অ্যালেক্স তার ঘর থেকে একটা বক্স নিয়ে আসে, আর তার ভিতরে অনেকগুলো টাকা ছিল, যে টাকাগুলো সে অনেক বছর ধরে একটু একটু করে জমিয়েছে, এবং অ্যালেক্স সেই টাকাগুলো তার মায়ের হাতে তুলে দেয়। তবে এটা দেখে তার মা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি চুরি করেছো? এর উত্তরে অ্যালেক্স বলে যে না, আমি কোনো খারাপ কাজ করিনি, এই টাকাগুলো আমি আমার কলেজের ফিসের জন্য জমিয়েছিলাম। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো উপায়ে বের করে ফেলবো। আর এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয়। তবে অ্যালেক্স এরপর আপসেট হয়ে পড়ে, কারণ সে অনেক কষ্টে এত বছর ধরে টাকাগুলো জমিয়েছিল। তাই সে এখন টাকা কামানোর রাস্তা খুঁজতে শুরু করে। এরপরেই সে তার কম্পিউটারে বসে সার্চ করে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব আসলে ইন্টারনেট দুনিয়ার সেই অন্ধকার গলি যেখানে সমস্ত ইলিগাল কাজ হয়, আর এখানে কেউ কাউকে কোনোদিনও খুঁজে বের করতে পারে না। অ্যালেক্স সেখানে তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে চায়, কিন্তু তখনই সেখান থেকে নোটিফিকেশন আসে যে প্রথমে তোমার কোনো কাজ আমাদের দেখাও। তাই অ্যালেক্স সেটা নিয়ে প্ল্যান করে। অ্যালেক্সের স্কুলে একটু রাগী ছেলে ছিল, এবং অ্যালেক্স তার ক্রেডিট কার্ডটা কোনোরকম ভাবে চুরি করে নেয়, আর সেটার ডিটেলস সেই ডার্ক ওয়েবের গ্রুপের মেম্বারদের মাঝে ছড়িয়ে দেয়। আর এর ফলে অ্যালেক্সের র্যাঙ্ক স্ট্যাটাস একটু আপডেট হয়ে যায়, সে একজন সোলজারের স্ট্যাটাস পায়। তার মানে সে ডার্ক ওয়েবে এখন অনেকগুলো জিনিসই অ্যাক্সেস করতে পারবে। এরপরে অ্যালেক্স সেখানকার একজন হ্যাকারকে বলে যে আমি কিছু টাকা ইনকাম করতে চাই, আর তারপরে সেই হ্যাকার অ্যালেক্সকে 2টা ল্যাপটপ পাঠায় এবং বলে যে তুমি এই দুটোকে বিক্রি করে দাও, আর এখান থেকে যা প্রফিট আসবে তা আমরা দুজনে ভাগ করে নিব। ডিল অনুসারে অ্যালেক্স সেই ল্যাপটপ দুটো বিক্রি করে দেয়, আর প্রফিটের টাকাটা তারা দুজনে শেয়ার করে নেয়। এরপর থেকে সেই হ্যাকার বিভিন্ন ধরনের দামি দামি জিনিস অ্যালেক্সকে পাঠাতে থাকে, আর অ্যালেক্স সেগুলো বিক্রি করে দুজনে মিলে বেশ টাকা ইনকাম করতে শুরু করে। মূলত তারা ডার্ক ওয়েবে অন্যদের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে সেই জিনিসগুলো কিনতো, আর সেগুলোকে অ্যালেক্স আবার বিক্রি করে দিত। কিন্তু অ্যালেক্স যেই শহরে বাস করে সেই শহরটা ভীষণ ছোট ছিল, আর অত দামি দামি জিনিস কেনার মতো সেখানকার লোকেদের অবস্থা ছিল না। আর এই কারণে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে টরেন্টো শহরে যাবে। তাই সে তার বাবা মাকে বোঝায় যে সে তার পড়াশোনা কমপ্লিট করার জন্য টরেন্টোতে যাচ্ছে। এরপর অ্যালেক্স টরেন্টোতে চলে আসে, আর সেখানে তার সাই নামের একজন ছেলের সাথে কথা হয়। সেই ছেলেটা অ্যালেক্সকে বলে যে তুমি এখানে যেই যেই জিনিস সেল করতে চাও আমি এখানে কিছুক্ষণের মধ্যেই সেগুলো সেল করে দিব, কিন্তু প্রফিটের 30% আমাকে দিতে হবে। অ্যালেক্স সাইয়ের কথায় রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে সেখানে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু অ্যালেক্স এখন এই ছোট ছোট কাজ করতে করতে খুবই বোর হয়ে গিয়েছে। সে এখন বড় একটা